আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনাদের সবাইকে প্রাণঢালা অভিনন্দন ও ভালোবাসা। আজ আপনাদেরকে আমি দেখাচ্ছি 12 ভোল্ট ব্যাটারির রিপেয়ারিং করা। যারা 12 ভোল্ট ব্যাটারির চার্জ কম থাকে আপনি এসি ঢুকিয়ে আপনি ভালো ব্যাকআপ দেওয়ার জন্য আমি এসি ঢুকাচ্ছি। আপনারা দেখেন কিভাবে এসি ঢুকানো হয়। এই দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে আপনার 12 ভোল্টের মোটরসাইকেলের ব্যাটারি। আমি এটা চেঞ্জ করছে, চার্জ কম থাকে বলতেছে, চার্জ কম থাকে। আমি এটাকে দেখাচ্ছি আপনারা এসি ঢুকানোর পরেও কতক্ষণ ব্যাকআপ দেয় আমি টেস্ট করার জন্য আমি এসি ঢুকানোর জন্য চেষ্টা করতেছি। দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি। এরকম একটি এদে এটা খুলবেন। এই লকটা খোলার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই আমি এর উপরের কাপড়টা খুললাম। দেখছেন 1 2 3 4 5 6টা খোপ আছে। এই খোপের ভিতর আমি 6টার ভিতরে এসি ঢুকাবো। এসি ঢুকানোর পরে চার্জ দেব। চার্জ দেওয়ার পরে আমি নিজে ব্যবহার করে দেখব কতক্ষণ ব্যাকআপ দেয়, আগের থেকে বেশি দেয় না আগের থেকে কম দেয়। অবশ্যই আশা করি আগের থেকে বেশি ব্যাকআপ পাওয়া যাবে। আমি এটাতে আপনাদের এসি এই তো এসি ঢুকিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কতক্ষণ ব্যাকআপ দেয়, চার্জ দেওয়ার পরে কতক্ষণ ব্যাকআপ দেয়। সবাই আমার সাথে থাকুন, আমার ভিডিওটা দেখুন। প্রতিটা ঘরে ঘরে আমি এসিড ঢুকিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ঘরে ঘরে আমি এসিড ঢুকিয়ে দিচ্ছি। এই দেখেন এসিড 1205। আমি এটার ভিতর 1205, এইটার ভিতরে আমি 1205 ঢুকিয়ে রাখছি। আপনাদেরকে আমি 1205 এসিড ঢুকিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুগণ, যারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করি আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দিবেন। আমরা একে অপরের পাশে থাকবো ইনশাআল্লাহ। এই আমি প্রত্যেকটা ঘরে ঘরে এসিড ঢুকালাম। এসিড ঢুকানোর পর আমি চার্জ দেব একটা 12 ভোল্টের চার্জার দিয়ে। দেখুন আমি কিভাবে ঢুকাচ্ছি। ঠিক এরকম ভাবে আপনারাও ঢুকাবেন, প্রত্যেকটা ঘরে ঘরে এসিড ঢুকাবেন। ঢুকানোর পরে ভালো একটা 12 ভোল্টের চার্জার দিয়ে চার্জ দিবেন। আশা করি ভালো সার্ভিস পাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।